কাজল ভাই, আমি তোমার অনেক সম্মান দিচ্ছি। তোমার 15 দিন সময় দেওয়া আছে, তোমার 15 দিন সময় শেষ। আমার পেটে লাথি দিও না, তুমি বিদায় দাও। মতিন ভাই, আপনি সহজ কথাটা কেন বুঝতেছেন না? আমি কাজে মালিক, চাকরি দেওয়া চাকরি খাওয়ার কেউ না। আমার ভুলবে যে না, আমার কোনো দোষ নেই। কাজে ভালো হইবে না তোমার, তোমার ড্রেস করো। আরে মতিন ভাই, আরে কি করতেছেন মতিন ভাই? মতিন ভাই, কি অসভ্যের মতন এগুলো কি করছো? তুমি কাজের সাথে শুধু শুধু ঝামেলা করছো কেন? মতিন, তুমি আমার বাড়ির দারোয়ানের সাথে খারাপ ব্যবহার করছো, তোমার তো সাহস কম না? তোমার কিন্তু সমস্যা হবে। কাজেন তো 15 দিনের লাগে আইছে, অর্থ সময় শেষ। দয়া করে আমার চাকরিটা খায় না, বউ বাচ্চা নিয়ে খুব বিপদে পড়ব। ঠিক আছে, তুমি তোমার চাকরি ফিরে পাবে, তবে একটা শর্ত আছে, সেটা মেনে নিতে হবে। আমার এখন কি শর্ত? আমি সব মাইনা নিব। মতিন, তুমি যে ময়নার ভাই, এটা তোমাকে চিরদিনের জন্য ভুলে যেতে হবে। ময়না এই বাড়ির বউ, আমাদের পরিবারের সদস্য। তুমি কি সেভাবে চলতে পারবে? পারবো না। তোমার আসল পরিচয় কাউকে কখনোই দিতে পারবে না। দিব না, আল্লাহর কসম লাগে। আমার চাকরিটা খায় না, আমি কাউরে কিছু কমু না। ঠিক আছে, কাজেম চলে যাবে, তবে খবরদার কথার যদি নড়চড় হয়, তাহলে তোমার খবর আছে, সেই সাথে তোমার বোনও বিপদে পড়বে। মতিনরে আপনারা 2 বছর ধরে ছিলেন, কথার কোনো নকশা হইব না। তাহলে তুমি তোমার মেয়ের কসম খেয়ে বলো। আমার মায়ের নামে কসম খেয়ে, ময়না আমার বোন, এটা কোনোদিন পরিচয় দিব। মনে রেখো। আমার দারোয়ান ভাইকে নিয়ে যখন তোমাদের এতই সমস্যা, তখন আমাকে বিয়ে করেছিলে কেন? আজকে যা হলো, এরপর আমি আমার ভাইজানের মুখোমুখি কিভাবে হব বলতে পারো? ময়না, আজ যা ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি তোমার এটাও বুঝতে হবে, এই পরিবারের একটা সম্মান আছে। দারোয়ানের বোনকে বিয়ে করলে সম্মানহানি হয়, এটা কোথায় লেখা আছে? মানুষ জানলে সম্মান নষ্ট হয়। তোমাদের পারিবারিক সম্মান এত ঠুনকো কেন? ময়না, সংযত হয়ে কথা বলো। আমার সাথে যা হয়েছে সেটা যদি তোমার সাথে হতো, তুমি সংযত হয়ে কথা বলতে পারতে? আমার মতো একটা প্রতিবাদী মেয়ে এখনো সংযত হয়ে কথা বলছি, শুধুমাত্র তোমার পারিবারিক সম্মানের কথা ভেবে, তোমার কথা ভেবে। মাথা ঠান্ডা করো, আমার একটা প্ল্যান আছে। আমাকে 6টা মাস সময় দাও। 6 মাসের মধ্যে মতিন ভাইকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিব, যেটা দিয়ে উনি বিজনেস করতে পারবে। আর উনি যখন বিজনেস করবে, তখন তো ওনাকে তোমার ভাই হিসাবে পরিচয় দিতে আর কোনো সমস্যা থাকবে না। প্লিজ ময়না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর এই 6 মাস আমি ভাইজানের মুখোমুখি কিভাবে দাঁড়াবো? প্লিজ ময়না, একটু ম্যানেজ করে নাও না। আর আজকের ঘটনার জন্য আমি মতিন ভাইয়ের কাছে নিজে ক্ষমা চাইব। প্লিজ শান্ত হও। কেমন আছো মিলিদা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কি করতেছো? খাইতেছি। কই খাইতেছো? ময়নার বাড়িতে নাকি তোমার নিজের ঘরে? ময়নার বাসায় খাইতে লজ্জা লাগে। সবাই কত টানাটানি করলো, শেষে ময়না ভাত তরকারি দিয়ে গেল। রোকেয়া, তোমাকে কইছিলাম না ময়না একদিন অনেক বড় হইব। ময়না এখন বাড়ি বাড়ি। মাশাআল্লাহ। আচ্ছা শুনো, তুমি কি এখন ওই বাড়ি দারোয়ানি করতেছো? তোমার কি মাথা নষ্ট হয়েছে?
আমি এখন এই বাড়ির ম্যানেজার, কাজেম দারোয়ান। ম্যানেজার, তোমার কাম কি? আমার কত কাজ, বাড়ির কারেন্ট বিল দেয়া, পানির বিল দেয়া, ভাড়া উঠানো, ব্যাংকে টাকা জমা দেয়া, অনেক কাজ, অনেক। এই কাজে সম্মান আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা মিলির বাপ, ময়না তোমার কি তরকারি দিল? গরুর গোশ, মেলা রকমের ভর্তা, মুরগির গোশ, ডিমের তরকারি, সবজির তরকারি, ডাল, মেলা কিছু। আচ্ছা, আমার আম্মাই কি করে? তোমার মাইয়া ঘুমাইতেছে। জানো, সবার কাছে কইয়া বেড়াইতেছে আমরা ঢাকায় যাবো, ফুপির বাড়িতে বেড়াবো। মাইয়াটার মনে কত আনন্দ। ওরে দেখা রেখো, আল্লাহ বাসায় রাখলে মিলে আমাকে ময়নার মতো বড় হইব ইনশাল্লাহ। আচ্ছা মিলির বাপ, তুমি তাহলে খাও। আর হুনো, ময়নারে কইও আমার যেন মাঝে মাঝে একটা ফোন দেয়। ঘুমনে। তোমরা ভালো থেকো, আর মিলেরে কিন্তু এই পানির কাছে যাইতে দিও না। আচ্ছা। রাখি। মতিন ভাই। জি স্যার। মতিন ভাই, একদিন সব ঠিক হয়ে যাবে। আর কয়েকটা দিন কষ্ট করো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ভাইজান, ম্যাডাম, আমার নাম মতিন। কি কইতেছো ভাইজান? আমি তোমার বোন ময়না। আমার কোনো বোন নাই ম্যাডাম। মতিন ভাই, এসব তুমি কি বলছো? ময়না তোমার ছোট বোন। আমার একটা বোন আসছিল স্যার, হারায় গেছে। হ্যাঁ, এখন বাড়িওয়ালি ম্যাডাম। আমার বোন তো আসছিল গরিব, হ্যাঁ মন আসছিল আকাশের মতন বড়। স্যার, ম্যাডাম, আপনার চইলা যান, আমার মেলা কাম আছে, গ্যারেজ ঝাড়ু দিতে হইব। ভাইজান, আমি যদি কোনো ভুল কইরা থাকি আমার মাফ করে দাও। আমার আর ভাইটাই করে লজ্জা দিয়েন না ম্যাডাম। আমি আপনাকে বাড়ির সামান্য দারোয়ান, চাকর। আমি দারোয়ান মতি মিয়া, আপনাকে মতিন কইলেও চলব। ময়না, এখন আমাদের যাওয়া উচিত। লেটস মুভ। ওয়ালাইকুম আসসালাম। মতিন, একটা ধরো, উপরে নিয়ে যাও। মামা, আমি নিয়ে যাচ্ছি, আপনি চলেন তো উপরে। এই ফকুনির পোলা, তুই থাকতে আমার বৌমা বোঝা নিয়ে যাইতেছে, আর তুই চাই চাই দেখতাছস। মামা, এসব কি কথা বলছেন? একটু ভেবেচিন্তে কথা বলেন। কোনো মানুষের সাথে এভাবে কথা বলা উচিত নয়। আপনার উচিত ওনার কাছে মাপ চাও। বৌমা, এই দারোয়ানের জন্য তুমি আমার অপমান করলা। কি সমস্যা? সবাই দাঁড়িয়ে আছো কেন? ভাগিনা, তোর বউ এই মতিনের জন্য আমার অপমান করছে। ওই মতিনের কাছে মাপ চাইতে। ময়না, হোয়াট ইজ দিস? মামা আমাদের মুরব্বী, তুমি তার কাছে সরি বলো। তার আগে তোমার মামাকে বলো মতি মিয়ার কাছে মাপ চাইতে। উনি কোন সাহসে মতি মিয়াকে ফকিন্নির ছেলে বলে? হ্যাঁ, কইছি, আরো কম, দরকারে 100 বার কম। মামা, এটা তোমার ভুল। ভাগনা, তুমিও সরি মামা, তুমি আমাকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলতে শিখিয়েছো। তুমি আমাকে যখন পড়াতে তখন প্রায় প্রায় এই কথাটি বলতে, মনে আছে তোমার? বুঝছি, তোমরা সবাই এক। ফকুন্নি, মামা খবরদার, ভেবে চিন্তে কথা বলেন। আর একটা বার যদি এই কথাটা বলেন না, আপনি কিন্তু অপমানিত হবেন। মামা প্লিজ, পাশে যাও। যাও, তুমিও যাও। ভাই, আর কয়েকটা দিন কষ্ট করো। এই অপমানের ঠিক মতন বিচার না হলে আমি তোমাদের বাসায় আর কোনো দিন আসবো না। বৌমা, তুমি তোমার মামা শ্বশুরের কাছে এখনই ক্ষমা চাও। আম্মু সরি, আমি অন্যায় করলে মামার কাছে মাপ চাইতাম, কিন্তু এখানে আমি অন্যায় করিনি। বরং মামার উচিত মতি মিয়ার কাছে মাপ চাও। সে শুধু শুধু মতি মিয়াকে গালিগালাজ করেছে।
রিনা, জহির, দেখলে দেখলে সামান্য একটা দারোয়ানের জন্য বৌমা আবার আমাকে অপমান করলো। বৌমা, ন্যায় অন্যায় বুঝি না, তোমাকে ক্ষমা চাইতে বলা হয়েছে, তুমি ক্ষমা চাও। আর যাই হোক, উনি আমার, তোমার, আমাদের সকলের মুরব্বী। মামা, ময়নার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ ওকে ক্ষমা করে দাও। আর এখন এইসব বাদ দাও। নো, কেন বাদ দিবে? কখনোই কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া উচিত না। বৌমা, তোমার কানে কি কথা যাচ্ছে না? যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে দুজনই অন্যায়কারী। মামা, আপনাকে আল্লাহ মাফ করবে না যদি মতিমি আপনাকে মাফ না করে। আপনি শুধু শুধু ওনার মনে কষ্ট দিয়েছেন। ময়না, বুঝে শুনে কথা বলো। তুমি এই বাড়ির বউ বলে মুখে যা আসবে তাই বলবে, সেটা সম্ভব না। আমার মা বাবার আদেশ, তুমি আমার কাছে ক্ষমা চাও। কখনোই না। তার জন্য আমি যে কোনো পরিণতি ভোগ করতে রাজি আছি। রানা, হয়েছে তো? আমার কথাই সত্যি হলো। আমি বলেছিলাম না ছোট লোকদের। রিনা, ছোট লোক মানে কি বুঝতে পারলাম না তো। মামা প্লিজ, সরি টু সে, আপনি এত বুঝতে চান কেন? আর আমাদের পারিবারিক বিষয়ে আপনি ইন্টারফেয়ার না করলে আমি খুশি হব। রানা, মুখ সামলে কথা বলো। নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করো না। মা, আমি ঠিক এই কথাটাই বলতে চাই। রিনা, সবকিছুর জন্য আমি দায়ী। আমি এখন আসি, সরি। ভাইয়া যাবেন না আপনি? ভাইয়া প্লিজ। ভাবি? হ্যাঁ রুনা, বলো। ভাবি, তুমি কাঁদছো? আমাদের মতো গরিবের জন্য কান্না ছাড়া আর কি আছে বলো তো? আমরা তাই চোখের পানি দিয়ে দুঃখ কষ্ট মুছে ফেলি। ওসব কিছু না। কি হয়েছে বলো? ভাবি, আমার মামা কিন্তু বেশ মতলববাজ, ওনার থেকে সাবধান। শোনো রুনা, তোমাকে একটা কথা বলি, যারা সত্য আর ন্যায়ের পথে চলে তাদের কেউ কখনো ক্ষতি করতে পারে না। আমি তোমার কষ্টটা বুঝি। মতিন ভাই খুব ভালো মানুষ। ভাবি, তোমার সামনে আরো অনেক বাধা আসবে, কিন্তু তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ রুনা, আমার নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে, তোমার মতো একটা ননদ পেয়েছি। আচ্ছা চল এখন ভিতরে যাই। চল। রানা, এসেছিস? খেতে বস বাবা। ময়না খাবে না? ও কোথায়? মনে হয় ও আমাদের সাথে খাবে না। কেন খাবে না? কেন খাবে না তা তো আমরা বলতে পারবো না বাবা। হয়তো বা আমাদের সাথে খেতে চাচ্ছে না। কত করে বললাম আমাদের সাথে খেতে বসো, বসলো তো নাই, কিছু না বলেই চলে গেল। আমরা কি করব বলো? আমি ডায়াবেটিসের রোগী, আমাকে সময় মতো খেতে হয়, তা না হলে তো আমার শরীর অসুস্থ হয়ে যাবে। লাই পেয়ে পেয়ে মাথায় উঠে গেছে, ওকে কিছু বলা দরকার। না বাবা থাক, অশান্তি করে লাভ নেই। কুয়োর ব্যাং নদীতে পড়লে যা হয় আর কি, অকৃতজ্ঞ। তুই কি ওর জন্য না খেয়ে বসে থাকবি নাকি? তুই খেয়ে নে। আজকে আমাকে না দেখে তোমরা সবাই খেতে বসে গেছো? ডং করো না ময়না, তুমি কোনো সিনেমার নায়িকা না যে সারাক্ষণ তোমাকে নিয়ে সবাই বসে থাকবে। আচ্ছা কোনো সমস্যা নেই। ময়না, তুমি পরে খাবে, আমাদের খাওয়া শেষ হলে তারপর তুমি খাবে। কি ব্যাপার, কথা কানে যাচ্ছে না? বয়রা নাকি? হ্যাঁ বয়রাই তো, কিন্তু আফসোস এতদিন পর বুঝলে। তোমরা তো দেখি সবকিছুই অনেক পরে বুঝো। রানা, রানা খেয়ে যা। কোথায় যাচ্ছ? খাবার খেয়ে যাও। আমার খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না। ওরা ময়না যাও, খেতে যাও। আমার ক্ষুধা নিল না। কত আশা, কত স্বপ্ন নিয়ে তোমাকে বিয়ে করেছিলাম, আর আজ আজ তোমার জন্য এই পরিবারে অশান্তি। তুমি আমাকে পুরো পরিবারের কাছে ছোট করেছো, হেই করেছো। আমি তোমাকে কখন কিভাবে ছোট করলাম আমি জানি না।
অন্যায়ের প্রতিবাদ করলে কেউ কিভাবে ছোট হয়ে যায় সেটাও বুঝলাম না। তোমাকে বাবা মা ডাকার পরেও কেন খেতে যাওনি? বাবা মায়ের সাথে বিরোধ চাইছো? সংসার ভাঙতে চাইছো? আল্লাহ মাফ করুক রানা, আমাকে কেউ খেতে ডাকেনি। আমি যখন দেখলাম তোমরা আমাকে রেখে খেতে বসেছো, আমি ভীষণ কষ্ট পেয়েছি, অবাক হয়েছি। কিন্তু উপরে আল্লাহ সাক্ষী, আমাকে কেউ খেতে ডাকেনি। কিন্তু বাবা মা তো তাই বললো। জানি না কোনটা সত্য। যদি ওনারা আমাকে সত্যি ডেকে থাকে, হয়তো আমি শুনিনি। রানা শোনো, এই সংসারটা, এই পরিবারটা আমার নিজেরও। সংসার ভাঙার মতো এমন নিকৃষ্ট পাপ যেন আল্লাহ আমাকে দিয়ে না করে। আমি সবসময় এই দোয়াটাই করি। আচ্ছা শোনো না, চলো আব্বু আমার কাছে যাই। আমার যদি ভুল হয় আমি মাপ চেয়ে নিব। ময়না, ওনার যদি ভুল করে থাকে তাহলে একদিন ভুল ভাঙবে, কিন্তু আমি তোমার কাছে আরো সহনশীলতা, আরো ধৈর্য প্রত্যাশা করি। আর কত রানা, আর কত? আমার বাবার মতো বড় ভাই তোমাদের বাড়িতে দারুণ কাজ করে, আমি তাকে পরিচয় দিতে পারি না। আমার আর কি থাকে বলো তো? আমাকে তোমরা কত নিচে নামিয়েছো, অথচ যদি আমি একটা চাকরিতে ঢুকতাম, আমার ভাইজান, আমার ভাবি আর ভাস্তির সাথে একসাথে থাকতে পারতাম। ময়না, আর কয়টা দিন ধৈর্য ধরো। বাবা মায়ের সাথে আর কোনো বিরোধে যেতে চাই না। আমিও চাই না। আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুক। আমি কথা দিচ্ছি, মতিন ভাইকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হবে। ওকে, ঠিক আছে, এবার বসো। আর কান্না করতে হবে না, এবার একটু হাসো। উচিত শিক্ষা হয়েছে। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানো? ওই ফকিন্নির মেয়েকে আমাদের বাড়ির বউ করা। আরে এটা নিয়ে এত টেনশন করো না তো। পুরুষ মানুষের জীবনে একাধিক স্ত্রী আসতেই পারে। প্রয়োজনে আমাদের রানাকে আরেকটা বিয়ে করাবো। মনে হয় না তোমার ছেলে ওই ফকিন্নির মেয়ের মায়া ছাড়তে পারবে। মতিনকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। কথায় আছে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মতিনকে যদি এই বাড়ি থেকে বের করে দিই, তাহলে ময়নার মন থেকে মতিন ধীরে ধীরে মুছে যাবে। কিন্তু কিভাবে তাড়াবে? মতিন তো আর এমনি এমনি যাবে না। আর ওকে তাড়ানোর মতো কোনো যুক্তিসহিত কারণ আমি দেখছি না। কারণ না থাকলে কারণ তৈরি করতে হবে। আমাদের সংসারের সুখ শান্তির জন্য প্রয়োজনে যে কোনো কিছু করতে হবে। তুমি ঠিকই বলেছ, কিন্তু কি করবে কিছু কি ভেবেছো? আচ্ছা, তুমি না সারাদিন টিভিতে হিন্দি সিরিয়াল দেখো, এসব বুদ্ধি তো আমার চাইতে তোমার মাথায় বেশি থাকার কথা। না, পরিমেন সহজ ওই কোম্পানির কাজের অগ্রগতি কি? খুব ভালো, আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, করিম এন্ড সন্স আমাদের পাশে আছে বলে আমরা টিকে আছি। আলহামদুলিল্লাহ। ওমা, তোমার জন্য একটা সুখবর আছে। আর কয়দিনের পর মনের মধ্যে এত হাই ক্লাস লো ক্লাস পুষে রেখে কি লাভ বলো? তোমার কথাই ঠিক, মানুষে মানুষে কোনো ভেদাভেদ করতে নেই, থাকা উচিত না। আচ্ছা বাবা, সুখবরটা কি? মতিন আমাদের বাড়ির দারোয়ান হলেও বৌমার বড় ভাই। আজ থেকে এই বাড়িতে মতিনের পরিচয় হবে বৌমার বড় ভাই হিসেবে। ওয়ান্ডারফুল। মতিনের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। রানা, বৌমা, তোমরা অফিস থেকে ফিরলে মতিনকে ডেকে সম্পর্কটা স্বাভাবিক করে নেব। এখন আপাতত মতিনকে কিছু বলার দরকার নেই। সামনাসামনি সুখবরটা দিয়ে ওর হাসি মুখটা দেখতে চাই। আলহামদুলিল্লাহ আব্বু আম্মু, আমার মনে আর কোনো কষ্ট নেই। আচ্ছা বাবা, মতিন ভাইকে আমাদের অফিসে একটা চাকরি দিলে কেমন হয়? হ্যাঁ, দেয়া যায়, তবে একটা শর্ত আছে। অফিসের সবাই জানবে মতিন বৌমার বড় ভাই। ওকে মোটামুটি একটা ভালো লেভেলেরই চাকরি দেবে। ভাইজান মেট্রিক পাস। বাবা মা মারা যাবার পর আমাদের পড়াশোনা করা থেকে ভাইজান আর পড়াশোনা করেনি। আমার মনে হয় ভাইজান ক্লার্কের চাকরিটা করতে পারবে। বাবা, দ্যাটস ফাইনাল। ওকে, খাওয়া শুরু করো।
আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। মতিন ভাই, কি অবস্থা তোমার? কেমন আছো? জি স্যার, ভালো আছি। মতিন ভাই, আমাদেরকে স্যার ম্যাডাম বলে ডাইকো না, আমাকে তুমি নাম ধরেই ডাইকো, কারণ আমি তোমার ছোট ভাইয়ের মতো। এটা আপনি কি কইতাছেন স্যার? আপনি হইলেন মালিক, আমি আপনাকে চাকর। আচ্ছা ঠিক আছে, বিকালে এসে বিষয়টা তোমাকে বুঝিয়ে বলছি। ময়না, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি এখনই আসছি। ঠিক আছে, আমাদের কিন্তু 11টায় মিটিং, সো হারি আপ। ভাইজান, তুমি আইসি চাকরি ছেড়ে এখান থেকে চলে যাবে। কেন ম্যাডাম, আমি কোনো অন্যায় করছি? মতিন মিয়া, আপনাকে যা বলা হয়েছে আপনি ঠিক তাই করবেন। বিকালবেলা এসে যেন আপনাকে আমি এখানে না দেখি। একটু পর কাজে আসবে, তাকে সব কাজ বুঝিয়ে দিয়ে আপনার যেখানে খুশি সেখানে চলে যাবেন। না, আমি যাবো না, আমার তাড়াই দিয়ে না ম্যাডাম। মতিন, আপনাকে এসে যদি আমি এখানে দেখি, আপনাকে কিন্তু অপমান করে বের করে দিতে আমি বাধ্য হব। যদি নিজের বোনের ভালো চান তাহলে যা বলছি তাই শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মতিন, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? বাড়িতে চলে যেতেছি। বাড়িতে কেন? বাড়িতে যেয়ে কি করবে? আল্লাহর দুনিয়া অনেক বড়, এত বড় দুনিয়াতে কোটি কোটি মানুষ, সব মানুষের খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে। আমার একলা মতিনের খাবারের ব্যবস্থা তিনিই করবেন। কি আছো, বোকার মতো কথা বলছো কেন? কি সমস্যা হয়েছে আমাকে বলো। কোনো সমস্যা? মন টিকতেছে না স্যার, ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। নিচে কাজে আছে, আমি আরে সব কাজ বুঝাই দিছি। আর এই ব্যাগে আমার কাপড় চোপড় আছে, যদি ভুলে কোনো কিছু নেই আপনারা একটু চেক করে দেখেন। না 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 না, দরকার নেই। তুমি ভালোভাবে যেও, দোয়া করি ভালো থাকো। আচ্ছা, এক কাজ করো, ওকে এই চলতি মাসের বেতনের পুরো টাকাটা দিয়ে দাও। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। না, ওটা রাখো। আপনারও দয়া আছে স্যার। আমার বোনটাকে রেখে গেলাম, একটু দেখা রেখেন। বাপ মামুরা মাইয়া, ওর তো এখানে কেউ নাই আপনার কাছে, না একটু দেখা রেখেন। তোমার বোনকে নিয়ে কোনো টেনশন করো না, ও আমাদের এখানে ভালোই থাকবে। মাঝে মধ্যে বোনকে এসে দেখে যেও। জি আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজল ভাই, তোমার আর কি কম, তোমার নতুন করে কিছু কম নাই। আমার ময়নার একটু দেখা রেখো, মাঝে মধ্যে আমি তোমার ফোন দিয়ে ময়নার একটু খোঁজ খবর। কোনো সমস্যা নাই নতুন বউ। দোয়া রেখো। আচ্ছা ময়না, মতিন ভাই হুট করে চলে গেল কেন? যাক, নিজের বোনের বাসায় দারুণ হিসেবে থাকা চাইতে বাড়িতে গিয়ে রিক্সা চালা, তাও অন্তত আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে। অন্তত তোমার সাথে বলে যেতে পারতো। মা বাবা যেহেতু চাচ্ছিল বিষয়টা স্বাভাবিক করার জন্য, এই মুহূর্তে তার চলে যাওয়া ঠিক হয়নি। সে অনেক ভুল আর কষ্ট নিয়ে চলে গেছে, তাকে তুমি আসতে বলো। থাক, ভাইজান চলে গিয়ে আমাদের সবাইকে চরম অস্বস্তি থেকে মুক্তি দিয়ে গেছে। এতে ভাইজানও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। তাছাড়া ভাইজান তো এটাই চেয়েছিল, আমি যেন ভালো থাকি। আমি ভালো থাকলে আমার ভাইজানও ভালো থাকবে। ময়না প্লিজ, তুমি মতিন ভাইকে আসতে বলো। এ নাও, ফোন করো। রানা, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আমি আর কোনো অশান্তি চাই না। মানে কি? তুমি মতিন ভাইকে চলে যেতে বলেছো?
ময়না, তুমি বিষয়টা বুঝতে পারছো না। মতিন ভাই চলে যাওয়াতে বাবা মা আমাকে ভুল বুঝেছে। আমি ছোট হয়েছি তাদের কাছে। তুমি মতিন ভাইকে আসতে বলো। সম্ভব না। যাকে আমি নিজে চলে যেতে বলেছি তাকে কিভাবে আসতে বলি? মানে কি? তুমি তাকে চলে যেতে বলেছো? হ্যাঁ। ময়না, তুমি এটা কি করেছো বলো তো? তুমি কি তোমার ভাইয়ের সূত্র? এমন কেন করলে? সত্যিটা শুনতে চাও? শোনার সাহস তোমার আছে? বললে তো বিশ্বাস করবে না। আমার ধারণা তুমি সহ্য করতে পারবে না। আমি শুনতে চাই। বিশ্বাস অবিশ্বাস পরের কথা। ঠিক আছে, শোনো তাহলে। গতকালকে যখন আমরা অফিসের জন্য বের হয়েছিলাম তখন কিছু গুরুত্বপূর্ণ কাগজ বাসায় ফেলে আসি। সিঁড়িতে নামার সময় মনে পড়ে। তোমার মনে আছে? মনে আছে। তারপর? তারপর শিট, কি হলো? খুব জরুরি ফাইল রেখে আসছি। গত মাসের সেলসের অডিট রিপোর্ট। আরে ওটা লাগবে না, ওটা ছাড়া অফিস চলবে। চলো তো। রানা, তুমি নামতে থাকো, আমার জাস্ট 2 মিনিট লাগবে। কাজে হেল্প করার একদম উচিত না। ওকে। আচ্ছা, মতিনকে চোর বানাবে কি করে? এত বড় একটা সহজ জিনিস তুমি বুঝতেছো না? মতিনকে বাজারে পাঠাবো, তারপরে ওর ঘরে যেয়ে ওর ট্রাঙ্কের মধ্যে আমার গলার হারটা রেখে আসবো। যখন ও বাজার নিয়ে বাসায় আসবে ওকে চা খেতে বসাবো। যে যার কাজে ব্যস্ত হয়ে যাবো, ও চা খেয়ে চলে যাবে। আর সন্ধ্যা শুরু করবে তুমি তোমার হার হারানোর নাটক। সবাই জিজ্ঞেস করবে বাসায় কে এসেছিল, তুমি বললো মতিন এসেছিল। তারপর ওর ঘর সার্চ করব, হার পেয়ে যাবো। বাহ বাহ, দারুণ আইডিয়া তোমার। তুমি মিথ্যা বলছো ময়না। বাবা মাকে ছোট করার জন্য তুমি মিথ্যা বলছো। মতিন ভাই চলে যাওয়ার আগে কেন বলোনি আমাকে? জানতাম তুমি বিশ্বাস করবে না, তাই বলিনি। তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে আমিও বিশ্বাস করতে পারতাম না। তোমাকে বিয়ে করাটাই আমার লাইফের সবথেকে বড় ভুল ছিল। রানা, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তাই আমি চাই না এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করা হোক। যা হয়েছে তা তো আর ফিরিয়ে আনতে পারবো না, তাই ভাবতাম। তুমি আমার বাবা মায়ের কাছে মাফ চাইবে। সেটা চাওয়া কোনো বিষয় না, কিন্তু নিজের কানে যেটা শুনেছি সেটা অস্বীকার করবো কিভাবে? তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। রানা, আমার কথাটা একটু শোনো। কোনো কথা নয়, তুমি এক্ষুনি বাবা মায়ের কাছে ক্ষমা চাইবে। চলো। রানা, কি করছো? রানা, পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। রানা, ছাড়ো। রানা, ব্যথা পাচ্ছি, ছাড়ো। ময়না, তুমি যদি আমার সাথে ঘর সংসার করতে চাও তাহলে এক্ষুনি এক্ষুনি আমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইবে। দাদা, কি হয়েছে বাবা? এই মিথ্যাবাদী তোমাদের সম্পর্কে আজে বাজে কথা বলেছে। ময়না, তুমি এক্ষুনি বাবা মায়ের কাছে ক্ষমা চাইবে, নয়তো স্ট্রেট বাসা থেকে বেরিয়ে যাবে। আহা, কি বলছিস এসব? বৌমা, রানা কি বলছে? তুমি কি বলেছো আমাদের নামে? যা বলেছি একদম সত্যি বলেছি, এক বিন্দু মিথ্যা কথা বলিনি। আমার আল্লাহর কসম। আবার মিথ্যা বলছো? আহা রানা, থাম, দুজনে রুমে যা। রানা, তুমি আমাকে সত্যকে অস্বীকার করতে বলো না। আমি এই পাপ কখনো করবো না। তুমি কিন্তু অনেক বড় ভুল করতেছো। সেই ভুলের জন্য তোমাকে অনেক পস্তাইতে হবে। আচ্ছা শুনি, বৌমা বলুক আমরা কি বলেছি। আমরা তো বললাম আমরা কিছু জানি না, তা তুমিই বলো আমরা কি বলেছি। সেসব বলে আপনাদের আর লজ্জা দিতে চাই না বাবা। আল্লাহ আপনাদের হেফাজত করুক। যদি বুকে সৎ সাহস থাকে তাহলে সবার সামনে সত্যটা কি বলো। মাফ করবেন, আপনারা আমাকে সত্য বলতে বাধ্য করলেন। আব্বু আম্মু, আপনারা আমার বড় ভাইকে ফাঁসিয়ে চোর বানিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন। আমি নিজের কানে শুনেছি। এই ছিল আমাদের কপালে, এই বয়সে এসেও এমন কথা শুনতে হলো। বৌমা, তুমি কি চাও বলো তো? তুমি কি আমাদের ছেলেকে আমাদের কাছ থেকে আলাদা করে নিতে চাও? আমরা কি এতই খারাপ? বৌমা, এই সংসারটা তোমাদের, আমরা আর কয়দিন বলো? তারপরও এত বাজে অপবাদ আমাদের নামে দিও না মা, আমরা এটা নিতে পারবো না। এরকম বাজে অপবাদ শোনার আগে আমার মরণ হলো না কেন? এই কষ্ট কোথায় রাখি বলো? মা প্লিজ এবার তোমরা থামো।
যা বোঝার আমি বুঝে গিয়েছি। তুমি এক্ষুনি ক্ষমা চাইবে, নয়তো বেরিয়ে যাবে। আপনাদের মনে যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে দিন, আমি চলে যাচ্ছি। আব্বু আম্মু, আমাকে মাফ করে দিন। যে আশা আর প্রত্যাশা নিয়ে আমাকে এই ঘরে নিয়ে আসছিলেন তার প্রতিদিন আমি দিতে পারলাম না। হ্যাঁ বৌমা, পাগলামি করো না তো, যাও ঘরে যাও। হ্যাঁ বৌমা, আমরা মেনে নিচ্ছি তুমি যা বলেছো, আমরা এই ধরনের কথা বলেছি। তারপরেও তুমি আমাদের সংসার ফেরে চলে যেও না প্লিজ। প্লিজ তোমরা থামো, যেতে চাইলে যাক। এই সংসারে কোনো মিথ্যাবাদীর জায়গা নেই। মিথ্যার সাথে বসবাস করে মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা মনে করা আমার পক্ষে সম্ভব না। আসসালামু আলাইকুম। ভাবি, আমিও তোমার সাথে যাব। আমি জানি তুমি সত্যি বলছো। রুনা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যাও ঘরে যাও। আম্মু, তুমি কিন্তু অন্যায় করছো, এটা ঠিক নয়, অন্যায়। না, ময়না তোর মাথা নষ্ট করে দিয়েছে। তোর এমন কি বয়স হয়েছে তুই সত্য মিথ্যা যাচাই করছিস? ভাবি চলো, তোমার স্বামী তোমাকে চিনতে পারেনি, আমি তোমাকে দেখেছি, চিনেছি। তুমি ভুল নও, তুমি ভুল মানুষকে জীবনসঙ্গী করেছো। রুনা, তুমি যা বলেছো শুনে আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমিও না এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইনি। কিন্তু আমার স্বামী আমাকে দাঁড়িয়ে দিচ্ছে, তাই যেতে বাধ্য হচ্ছি। কিন্তু তুমি কেন যাবে? এটা তো তোমার বাড়ি। আর তাছাড়া বাবা মায়ের চেয়ে আপন কেউ নাই। তুমি তাদের সম্মান করো আর সবসময় সত্যের পথে থেকো। আমি ফিরে যাচ্ছি আমার দারুণ ভাইয়ের কাছে, যে ভাই আমাকে আদর স্নেহ দিয়ে এত বড় করেছে। আসি, আসসালামু আলাইকুম। ভাবি, তুমি ভালো থাকবে না? ভাবি তুমি যেও না। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজেম ভাই, ময়না কোন দিকে গেছে দেখছো? জি স্যার, ম্যাডাম তো এদিকে গেছে। আচ্ছা কাজেম ভাই, মতিন ভাইয়ের বাসাটা কোন দিকে জানো তুমি? হ্যাঁ জানি তো। তাহলে আমাকে বলো তো কোথায়? উনি তো ওই যে 14 নম্বর রিক্সার গ্যারেজ আছে না, রিক্সার গ্যারেজের পাশে একটা বস্তি আছে, ওই বস্তিতে থাকে। আচ্ছা ঠিক আছে তাহলে। তুই কিন্তু কাজটা একদম ঠিক করছ নাই ময়না। তুই যা, এমনই ফিরে যা। ফিরে গিয়া শ্বশুর শাশুড়ি পা ধরে মাপ চাইবি। মনে রাখিস, বিয়ার পর মাইয়াগো একমাত্র ঘর হয় স্বামীর ঘর। ভাইজান, তুমি আমারে ওনাগো হাত পা ধরে মাপ চাইতে কইতেছো, অথচ ওরাই তোমার মিথ্যা অপবাদ দিয়ে চোর বানাইয়া বাড়ি থেকে বাইর করে দিতে চাইছিল। বোন হয়ে আমি ওইটা কেমনে সহ্য করি? চোর বানাইলে জেলে যাইতাম, তাও তোর সংসার ভাঙতে দিতাম না। তুই ফিরা যাবই, গিয়া মুরব্বী গো মাফ নেই। ভাইজান, তুমি যদি আমরা এই বাড়িতে না রাখতে চাও, বাড়িতে পাঠাই দাও। আমি ওই বড় লোক বাড়িতে আর ফিরে যাবো না। রানা স্যার আপনি? মতিন ভাই, আমি তোমার ছোট ভাইয়ের মতো, তুমি আমাকে নাম ধরেই ডাকবা। আর আমি ময়নাকে নিতে এসেছি। আলহামদুলিল্লাহ। মতিন ভাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। ময়না চলো, তুই ফিরে যাবই। কার সাথে ফিরে যাবো ভাইজান? যে আমার অবিশ্বাস করে তার সাথে? যারা আমার পরিবারের লোকজনরা আত্মীয় ভাবতে লজ্জাবোধ করে তার সাথে? ময়না, আমি রুনার কাছে সব শুনেছি, আর আমি তোমার কাছে বাবা মার হয়ে ক্ষমা চাচ্ছি। আর কথা দিচ্ছি, এরপর থেকে আমি সবসময় তোমার পাশে থাকবো। চলো ময়না। যা ময়না,
যাই ব্যাগটা লয়ে আয়। স্যার, আমার বাপ মামারা বোন তো, আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার বোনকে খুব আদর যত্ন করে বড় করছি। এখন দেখে রাখছি স্যার, আরে কষ্ট দিই। যাই ভাইজান। সাবধানে যাস। দাঁড়াও, বৌমাকে ফিরিয়ে এনেছো, ভালো কাজ করেছে। আমরাও চাই না তোমাদের সংসার ভেঙে থাক, কিন্তু বৌমাকে এই বাড়িতে থাকতে হলে একটু শর্ত মানতে হবে। ওর অতীত ভুলে যেতে হবে। বৌমার অতীত, বৌমার আত্মীয় স্বজন আমাদের এই পরিবারের জন্য হুমকি। বৌমার যে বাবা নেই, ভাই একজন দারোয়ান, এই কথা যদি মানুষ জানতে পারে আমাদের পরিবারের সম্মান ধুলায় মিশে যাবে। যদি তাই হয় তাহলে এই বাড়িতে থাকা আমাদের পক্ষেও সম্ভব না। অতীত মানুষের পরিচয়, আর অতীতকে অস্বীকার করা মানে নিজের পরিচয়কে অস্বীকার করা। আর কাউকে চাপ দিয়ে তার অতীতকে অস্বীকার করানোর মতো নিচু মন মানসিকতা আমার নেই। ময়না, তুমি একটু দাঁড়াও। ভাবি, এই খবরদার, ওই মেয়ের কাছে যাবি না। বৌমা, তুমি শেষ পর্যন্ত আমাদের ছেলেকে আমাদের কাছ থেকে আলাদা করেই ছাড়লে। প্লিজ, অযথা একটা মানুষকে দোষারোপ করো না। আর রোনা, তুই বাবা মায়ের দিকে খেয়াল রাখিস। বাবা তুই যাস না, বাবা, বাবা তুই যাস না। মা, আমাকে মাফ করে দাও। তোমাদের সম্মান বাঁচাতে এছাড়া আর কোনো পথ নেই আমার। মানে চলো। মতিন ভাই, খুব মজা হয়েছে, ঝাল সামান্য বেশি। আমাকে গরিব খানা আপনার এত ভালো লাগছে? দেখো মতিন ভাই, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। আমাকে আপনি আপনি কেন বলতেছো? আমি তোমার ছোট ভাইয়ের মতো। 2 বছর অভ্যাস তো, একটু সময় লাগবে। না না মতিন ভাই, তুমি আমাকে আপন ভাবো নাই। যদি আপন ভাবতা তাহলে সময় লাগতো না। না রে ভাই, তুমি ময়নার লাইগা এই রাজপ্রাসাদ সাইডা গরিব খানা এসে পড়ে আছি। ময়নার প্রতি তোমার ভালোবাসা দেখা আমার পড়াটা জুড়ে গেছে। ভাইজান, তুমি এখন কোথায় চাকরি করতেছো? একটা অফিসে গাড়ি চাকরি নিছি। আইসা তোমাকে পেলাম কি? চাকরি খুঁজবো, দুজনে মিলে চাকরি খুঁজবো। এত বড় লোকের পোলা হয়ে তুমি চাকরি করবা? ভাইজান, কথায় আসছে না, যদি বড় হতে চাও ছোট হওয়া আগে, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দাঁড়, তুই ডিম নে। রুনা, তুই কোথায় যাচ্ছিস? আম্মু, এই বাসায় আমার দম বন্ধ হয়ে আসছে, তাই আমি ঠিক করেছি হোস্টেলে উঠবো। কি বলছিস এসব? তুইও যদি এই দুঃসময়ে আমাদেরকে ছেড়ে চলে যাস, আমরা কি নিয়ে থাকবো? তো কি করবো আব্বু? আমার রাতে ঘুম হয় না, খেতে ইচ্ছে করে না। এইভাবে আর কিছুদিন গেলে আমি পাগল হয়ে যাব। তোমরা প্লিজ রাগ করো না, আমি মাঝে মাঝে আসবো। কোন পাপের শাস্তি দিচ্ছিস তোরা 2 ভাই বোন মিলে আমাদেরকে? মারে, তুইও যদি আমাদেরকে ছেড়ে চলে যাস, আমরা কি নিয়ে থাকবো? কার আশায় বাঁচবো? আব্বু, তোমরা নিশ্চয়ই চাও না এই দম বন্ধময় পরিবেশে থেকে আমি অসুস্থ হয়ে যাই। আগে আমাদের পরিবারটা কত সুন্দর ছিল, ভাইয়া ভাবি মিলে কত আনন্দময় পরিবেশ ছিল। আর এখন এই বাসায় আমার শুধু কান্না পায়। সামান্য মর্যাদার অহংকার আমাদের পারিবারিক পরিবেশকে একদম নষ্ট করে দিয়েছে। আসি। রুনা, কোথাও যাওয়া লাগবে না। রিনা, আমরা কি পারি না এ সমস্ত ভুল বুঝাবুঝি, এগুলোর অবসান ঘটিয়ে
ওদেরকে একটা সারপ্রাইজ দিতে। ভাবি, রুনা কেমন আছো? আমরা কেউ যে ভালো নয় ভাবি। আব্বু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে যে কই বসতে দে, আমাকে এই ভাঙ্গা টিনের ঘরে একটা ভালো চেয়ারও নাই। বৌমা ব্যস্ত হইও না, মাটি দিয়ে একটা মাদুর বিছিয়ে দাও, আমরা সেখানেই বসবো। হ্যাঁ, বৌমা মতিন আর রানা কোথায়? রানা গেছে চাকরি খুঁজে, আর ভাইজান একটা অফিসে গার্ডে চাকরি করে। আচ্ছা ঠিক আছে, তুমি ওদের ফোন দিয়ে জানিও না যে আমরা এখানে এসেছি। আমরা কিন্তু তোমাদের সাথে দুপুরে খাবো। আমাদের সাথে দুপুরে খাবেন? যা আছে তাই খাবো। বৌমা চলো, আমি তোমাকে রান্নার কাছে সাহায্য করি। ভাবি, আমিও তোমার কাছে রান্না শিখবো, তোমার রান্না খুব মিস করি। আমিও কিন্তু তোমার রান্না খুব মিস করি। বুঝলাম। রানা, আচ্ছা এই তোর কাছে কি টাকা হবে? আছে বাবা। তাহলে ঝালমুড়ি নিয়ে আয়। আমার খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে, ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। মতিন, তুমি হচ্ছে আমাদের সন্তানের মতো, স্যার ম্যাডাম বলে ডাকবে না। আর হ্যাঁ, তুমি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে। আমাদের চিলেকোঠায় 2টা রুম আছে, সেখানে তুমি তোমার পরিবার নিয়ে থাকবে। কাজেম নিচে ডিউটি করবে, তুমি সমস্ত বাড়ির ভাড়া তুলবে, গ্যাস পানি বিদ্যুতের বিল দিবে, সমস্ত বিল্ডিং এর দায়িত্ব তোমার। কেমন? জি স্যার, আপনি যেটা ভালো মনে করেন। আসলে বাবা মতিন মিথ্যে অহংকারে আর মর্যাদার বড়াই করে আমরা নিজেরাও কষ্ট পাচ্ছি, তোমাদেরও কষ্ট দিচ্ছি। বৌমা আমাদের চোখ খুলে দিয়েছে। বাবা রানা, এবার বৌমাকে নিয়ে বাড়ি চল। হ্যাঁ চলো, মনে করি। মা, যে তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছে, আমার আর যেতে ইচ্ছে করছে না। এই গাধা, তোকে যেতে কে বলেছে? বৌমা আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। তুই যদি আমাদের সাথে আসতে চাস আস, তা না হলে বস্তিতে থাক। চলো বৌমা। ও আচ্ছা, তাহলে ড্রামার ভিলেন আমি। তোমার ব্যাগ ভিতরে গুছিয়ে রাখা আছে, চলো। শোনো, আমরা কিন্তু রিকশায় যাব, গাড়ি আনিনি। আজ কতদিন পরে রিক্সায় চড়েছি, খোলা বাতাসে কত একটা আনন্দ হয়েছে। চলো ব্যাগ নিয়ে আসো। চলো। আচ্ছা ময়না, তুমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছো। আমি তোমাকে ভুল বুঝেছি, অবিশ্বাস করেছি। তুমি কি আমাকে ক্ষমা করেছো? চুপ। স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান হবে, কিন্তু যে কোনো অবস্থায় একজন আরেকজনের প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসই ভালোবাসা মূল ভিত্তি। আর কখনো ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, চলো এবার।